এখন আবার হনাইলো ওমা এবার পর দেয় না। আসসালামু আলাইকুম, কেন আছো? ওয়ালাইকুম সালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো কেন এলে তো বহুত দিন পরে? তার ভাবি তারা এখন কেন আছে? ভালো আছে, বাড়ির বেকুম ভালো আছে। তো বোন তুই বুড়া ভরি থেকে যে তোরা হনিমিকে জ্বর পড়লা? আই এখন বেরোই দেখ না আর মাইয়ের ওর বাড়ির যাইম বহুত দিন ই ন যাই দি ফ্যাট ফুরে রাখ না হইতে চাই আই যায় রে। তো আর বাণী গো ভালো আছে নি? আল্লাহ দিলি তারা বেকুন। আল্লাহ রহমতে আর মাইয়ে গো বেশি সুকুত আছে, আর মাইয়ের জামাই গো বেশি বালা। আল্লাহর হাসে শুক্রিয়া এলো গো জামাই মিলাই দি লাখে আচ্ছা একজন। আচ্ছা। প্রতিদিন ফজর 6টা বাজে মাশাআল্লাহ। উড়ি থালা বাটি আদুয়ে দেখছি যা তা হে বেকিন দুই ফেলাইবো, নাস্তা পানি রেডি করে ফেলাইবো। 8টা বাজেলি হায় রে সরি যাইবো। আলহামদুলিল্লাহ। আর মাইয়ে 9টা-10টার দিকে উড়িয়ে রে মুখ কান ধুই শুধু নাস্তা গেন হাইবো দে। ইন্দি আবার 4টা-5টা বাজেলি জামাই অফিসের তো আয়ে রে গোড়া গদ দৌড়ে গিন ঝাড়ু দি ফেলাইবো। তারপর গোড়া দিন রাদইয়ে মাশাআল্লাহ। হস্ত তাহিলি গোসল করতে ঢুকিলে এগিন সহ লই বেকিন দুয়ে রে সাদত নিয়ে যাইবো ফুয়ত দিবে লাই। আবার যেগিন ফুয়ানা হর এগিন আনিয়ে রে সুন্দর করে ওভার ড্রফের মধ্যে বাস বাস করে রাখিব। আবার বিজাই গিন বিলাই দিব। ইন্দি আবার রাতিয়ে আর মাইয়ে যাতে ফাগরত যায় রান্না বান্না করি বেলায় এতে আতে আতে সাহায্য সহযোগিতা করিব। বুঝছো না বাদা? এলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তুই তার বাণী জামাই বহুত ভালো আছে। একানা দোয়া করিবে মাশাআল্লাহ। দেরি আর মাইয়ে গল্লাই বেশি বেশি করে। মামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাইনে কেন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই আবার হরিবে লই হরজত দে। মামু আই গোসল করছি জি লুঙ্গি একখানা দুই দিদি একখানা বাদ দি ফুট দিবেলা যাই দি। ততুন কি লেগিন ফোদ দন ফরত দে গোসল করজুস এগিন রাহিয়ে না আবি বইবে গোড়া দিন শুইতা হে দেনা কি হাম করে তরাই ফেলাত দেড়ে। হ্যাঁ বহুত দুঃখ বোঝত দেনা বার গই গিয়ে না নাটক করে দেনা। আই এতক্ষণ তোমার আর হতা বেকিন বাত মতন উন্নি তুই জান মামুরও হইতে লাগু আর বন যাবার মতো জামাই ফোন হোয়ালোর ব্যাপার ইল্লে জামাই লাখো বুতর উগ্র মিলে দে। ফজর 6টা বাজে গুমতুন উড়ি এনে দেখছি আনি বেকিন দুই ফেলা নাস্তা পানি রেডি করি ফেলা 8টা বাজে সরিস যাগই আর বোন এবেলা 9টা-10টা বাজে গুমতুন উড়ি মুখ গান দুই এনে শুধু নাস্তা কিন ঘরে দে। ইন্দি বিকালে আবার 4টাতন 5টা বাজিন না পারে চরিতন আই বললো সারাদিনের আদিও হসুর বেকিন দুই ফেলা দুই এনে চাদর লই যায় ফুয়ত দে ফুয়েলি যারে জুড়ি আনিয়ে না আবার বেকিন অবার ডাবল মিদি বাজে বাজে রাহে আবার লাতি হইলি আবার আর বোনেরও রান্না বান্না মিদি বিভিন্নভাবে সাহায্য সহায়তা করে। হ্যাঁ ইন্দি কোনো সমস্যা ন শুধু আয় আর হরগান দুই দি এনে সমস্যা। হ্যাঁ তুই হ আম্মু তুই নিজের বেলা শুনলো না পরিবারের বেলা মিদি সাইরা ন। হ্যাঁ তোমার কারণে আজি প্রত্যেকটা পরিবারের মিদি অশান্তি। তুই যদি নিজের ফুয়ার বউরে নিজের মাইয়ে ভাবিন না পারো আর যদি ফুয়ার বউও যদি তোমার মা ভাবিন না পারে তাহলে তো এই পরিবারের মিদি হনদিনে শান্তি পাইতো না। হ্যাঁ শান্তি তো আই নিজেও না পাই আম্মু। হ্যাঁ আই এন্দি আর মামু সাম্মদি বথত হয়ে পেলাই মামু আর তুই মাফ করে দিও আর যদি হন বলে না, বাইনে, কোনো সমস্যা নাই। করে দিও। শেষ শেষ বদ্দা আর ফুয়া গো আগে এলে নো আসিল আর মুখে মুখে এহর হতানো নহইতো তাবিজ দোয়া করতে করতে ফানি ফারা হাবাইতে শেষ করে ফেলাই এই ফুয়ারে। বুঝছো না? আর হোয়াল হারাফ হয়ে ও বোন বাদ দে, কিছু তুই করিবেন হতাই না। লই আর হনো চিন্তা ভাবনা নকরিস। আল্লাহ ভরসা যাইবো ইয়ে নন পরে দেখা যাইবো। ঠিক আছে ন বোন? ঠিক আছে। বর্তমান সময়ে কিছু কিছু পরিবারের মধ্যে এমন কিছু শাশুড়ি আছে যারা কিনা নিজের ফুয়ার বউরে একখান বারলো নিজের মাইয়ে ভাবিন না পারে, যার কারণে প্রত্যেক পরিবারের মধ্যে টুকিটাকি সমস্যা লাগিয়ে তাহে। এই সমস্যার কারণে একখান সময় যাইনে ফুয়ার সংসারও নষ্ট হইবার সম্ভাবনা তাহে। আজের ভিডিও গান প্রত্যেক পরিবারের লাই। আসসালামু আলাইকুম।